আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, দুরূদ ও সালাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে মানব সম্প্রদায়ের রূপে সৃষ্টি করেছেন। পবিত্র কালামুল্লাহ শরীফে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন আমাদেরকে একমাত্র তারই ইবাদতের। তিনি বলেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব সম্প্রদায় এবং জিন সম্প্রদায়কে কেবল আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা মানব সম্প্রদায়কে তার ইবাদতের জন্য যেমন সৃষ্টি করেছেন, তেমনি মানব সম্প্রদায় কিভাবে আল্লাহ তাআলার ইবাদত করবে, কোন কোন ইবাদত করবে, কোন কোন পদ্ধতিতে করবে, এই শিক্ষাটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী রাসূলগণ প্রেরণ করে, কিতাব অবতীর্ণ করে মানুষকে শিখিয়েছেন। সর্বশেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা একই শিক্ষার জন্য পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টির মাধ্যমে ইবাদত যেমন আবশ্যক করেছেন, তেমনি ইবাদতের পথ পদ্ধতি প্রক্রিয়া কি হবে এর জন্য কিতাব অবতীর্ণ করেছেন। সেই কিতাব নিয়ে রাসূল আমাদের কাছে এসেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ নবীরূপী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের কাছে পাঠিয়ে আমাদের প্রতি সত্যি অনেক বড় অনুগ্রহ করেছেন। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কেবল সালাত, সিয়াম, যাকাত, হজ সহ ইসলামের মৌলিক কিছু ইবাদত শিক্ষা দেননি, বরং তিনি আমাদেরকে আমাদের জীবনের যাবতীয় প্রয়োজনীয় যা কিছু আছে সব কিছুকে ইবাদত বানিয়ে দিয়েছেন। কিভাবে আমরা খাবার গ্রহণ করি, এটা মুসলিমরা যেমন গ্রহণ করে, অমুসলিমরাও গ্রহণ করে, ইহুদিরা গ্রহণ করে, খ্রিস্টানরা গ্রহণ করে, এমনকি যে আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী নয়, নাস্তিক, সেও খাবার গ্রহণ করে। ঘুম একই প্রয়োজন, ইস্তিনজা যাওয়া একই প্রয়োজন। ঘুম, খাওয়া এবং ইস্তিনজা করা এগুলো হচ্ছে মানবীয় প্রয়োজন, এগুলো আমরা সবাই করি। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই কাজগুলোর একটা তরিকা শিক্ষা দিয়েছেন। যেই তরিকায় যদি আমরা কাজগুলো করি, খাবারের তরিকায় খাবার খাই, ঘুমের তরিকায় ঘুমাই, ইস্তিনজার তরিকায় ইস্তিনজা করি, তাহলে আমাদের মানবীয় প্রয়োজন যেমন পূরণ হবে, তেমনি আমাদের এই কাজটা ইবাদত হিসেবে গণ্য হবে। আমরা যদি রাসূলের সুন্নাহ অনুযায়ী খাবার গ্রহণ করতে পারি, রাসূলের সুন্নাহ অনুযায়ী ঘুমাতে পারি, রাসূলের সুন্নাহ অনুযায়ী ইস্তিনজায় যেতে পারি, তাহলে এই মানবীয় প্রয়োজনগুলো আমাদের জন্য ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা বলতে পারি ইসলাম হচ্ছে এমন একটি ধর্ম যা তার অনুসারীদের জীবনের সব কিছুকে, খাওয়া, ঘুম থেকে শুরু করে ইস্তেঞ্জা পর্যন্ত সব কিছুকে সুন্নাহর অনুসরণের মাধ্যমে ইবাদতের গণ্ডিতে নিয়ে আসে। যদি আপনি ইসলাম ধর্ম অনুসরণ করেন, যদি আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং ইসলাম গ্রহণের পরে রাসূলের সুন্নাহ অনুসরণ করেন, তাহলে আপনার দিনের শুরু থেকে দিনের শেষ পর্যন্ত অর্থাৎ 24 ঘন্টা আপনি ইবাদতের মধ্যেই থাকবেন, শুধুমাত্র রাসূলের সুন্নাহর অনুসরণের মাধ্যমে। আপনি খাবার খাবেন, যদি আপনার নিয়ত সহি থাকে, যদি আপনি রাসূলের দোয়া পাঠ করে খাবার গ্রহণ করেন, রাসূলের তরিকা অনুযায়ী ইবাদত, ঘুম, ইস্তিনজা সবকিছু এরকমই। তো আমাদের অবশ্যই উচিত ইসলাম ধর্ম পেয়ে ইসলাম ধর্মের নিয়ামতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করা। এর পাশাপাশি আমরা বুঝতে পারি ইসলাম হচ্ছে একটি মানবীয় ধর্ম, ইসলাম হচ্ছে প্রাকৃতিক ধর্ম। ইসলাম মানুষের মন মানসিকতা যেমন বুঝে, সে অনুযায়ী যেমন বিধান অবতীর্ণ করে, সেই বিধানটা রাসূলের সুন্নাহ অনুযায়ী হওয়ার কারণে সেটিকে ইবাদত গণ্য করে। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার নিয়ামতের প্রতি সদা সর্বদা কৃতজ্ঞ থাকার এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণের মাধ্যমে প্রতিটি কাজকে ইবাদত হিসেবে গণ্য করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।